माना गुंबदे खिजरा के चेहरे आसमां तो है। 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 मेरा ईमान कहता है कि जाने दो जगह तो है। मेरा ईमान कहता है कि जाने दो जगह तो है। माना गुंबदे खिजरा के चेहरे आसमां तो है। खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है। खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है। खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है। खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है। तो है शम्म महफिल और वजह कुन फका तो है। तो है शम्म महफिल और वजह कुन फका तो है। माना गुंबदे खिजरा के चेहरे आसमां तो है। माना गुंबदे खिजरा, माना गुंबदे खिजरा। सच है के ज़माने भर का खालिक रब ताला है। सच है के ज़माने भर का खालिक रब ताला है। सच है के ज़माने भर का खालिक रब ताला है। सच है का खालिक रब ताला है। मगर फज़ले खुदा से मालिक कोनो मका तो है। मगर फज़ले खुदा से मालिक कोनो मका तो है। माना गुंबदे खिजरा, माना गुंबदे खिजरा, माना गुंबदे खिजरा के चेहरे आसमां तो है। तेरे चौखट पे झुकती है ज़मीने बादशाहें भी। तेरे चौखट पे झुकती है ज़मीने बादशाहें भी। तेरे चौखट पे झुकते हैं ज़मीने बादशाहें भी। तेरे चौखट पे झुकते हैं ज़मीने बादशाहें भी। हकीकत में मेरे आका नबी ये दो जगह का है। हकीकत में मेरे आका नबी ये दो जगह का है। माना गुंबदे खिजरा, माना गुंबदे खिजरा, माना गुंबदे खिजरा के चेहरे आसमां तो है। मेरा ईमान कहता है कि जाने दो जगह तो है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना
والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم من حج فزار قبري بعد وفاتي كمن زارني في حياتي प्यारे हाज़िराने मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা গনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গনেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলের তালদানা যে এই সুন্দর বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গনেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গনেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গনেরা আজকে মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান আব্বাজান হুজুর পীর কিবলা খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসার আল্লাহ সুযোগ করে দিলেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এটা ভালোবাসা বলা গেল না এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে বসার একটু সুযোগ করে দিলেন আল্লাহ পাক ভালোবেসে একটু বসার জায়গা করে দিলেন এমন একটা মাহফিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফের কিতাবে এসেছে হায়াতুল খায়রুল লাকুম আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম ওয়াফাতি খায়রুল লাকুম আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চোখের আড়াল হওয়া আমার ওয়াফাত আমার বিশাল শরীফ ওটাও তোমাদের জন্য উত্তম বলুন না সুবহানাল্লাহ তুরদু আলাইয়া আমালুকুম আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে এই যে আজকে আমরা তালডাঙ্গা ঈদগাহ বসে মাহফিলে বসলাম যা আমল আমরা এতক্ষণ ধরে করেছি আলেম ওলামা ভাইরাও যিনি সিয়াস করলেন আমি গুনাহগার এলাম যা আমল আমরা করেছি আর করছি আর ইনশাআল্লাহ করব সব কিন্তু আল্লাহ পাকের হুকুম ফেরেশতারা নিয়ে গিয়ে আমার হুজুরকে গিয়ে দেখাবে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবী নিজে বলেছেন তুরদু আলাইয়া আমালুকুম আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে ফামা রাআইতু মিন খায়রিন আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব তার মানে আমাদের আমলগুলিও নবী দেখেন বলুন না সুবহানাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আমি যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব হামিদুল্লাহ আলাইহি আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকব বলুন না সুবহানাল্লাহ
ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবা আর ইস্তিগফারটা আমি রাসূলুল্লাহ চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা মহব্বত নিয়ে বসেছে, সে হুজুরের মহব্বত নিয়ে এসেছেন, শুধু এসে ওয়াজ শুনে চলে গেলে ভাই। কতজন তো মাহফিলে বসে না, ঘুরেই চলে চলে। কোথায় যাস? ওই তাল্লাকার মাহফিল। একবার এসে ঈদগাহটাই ঢুকলো না, বলে এলো মাহফিলে যাচ্ছে। এখন মাহফিল হয়ে গেছে ওই বাজার ঘাট, ঘুগনির দোকান, ফুচকার দোকান, বাদামের দোকান, খাবারের দোকান। আবার ইদানিং নতুন করে আবার সব না বসেছে আর জাম্পিং বসেছে। গ্রামের লোককে একটু সচেতন হতে হবে, কমিটিদের স্ট্রং হতে হবে। ওয়াজের মাহফিল, জলসার মাহফিল এখন অন্য রূপে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এগুলি মাজাকের জিনিস না, এগুলি গতানুগত কোনো ব্যাপার না, শরীয়তের একটা মজলিস। এটা বলুন সুবহানাল্লাহ। আমাদের দ্বারা যদি দ্বীন অপমান হয়, আল্লাহ কিন্তু আমাদের উপর গজব দিয়ে দেবেন। উম্মতের উপর হুজুর বলেছেন তখনই গজব আনবে আল্লাহ, তখনই গজব দেবে যখন আল্লাহর বান্দা বান্দিরা শরীয়তের বিধান থেকে দূরে চলে যাবে। আমরা দিন থেকে কিন্তু অনেক দূরে চলে গেছি, ওই জন্যই আমাদের উপর এত গজব হচ্ছে। অজের মাহফিল গুলো নষ্ট করা যাবে বলে তার ভালোবাসা, ভাই এগুলো বসাও, খাবারের দোকান থাক থাক, ওটা থাক, ওটা তো নিষেধ করি। জলসায় যদি পুতুল বিক্রি হয়, এটা তো আমাদের জন্য দুঃখের বিষয়, ঠিক না বলবো? জলসায় যদি পুতুল বিক্রি হয়, এটা আমাদের কষ্ট। কমিটি ভাইদের, শুধু আমি আপনার গ্রামকে বল, সব গ্রাম যেমন আলেমুল্লাহ আমাদের সচেতন হতে হবে, কমিটিকে হতে হবে, জনগণকে হতে হবে। এই তিনজন যদি ঠিক না হতে পেরেছি, আমাদের দ্বারা দিনের যদি ক্ষতি হয়ে যায়, আল্লাহ কিন্তু আমাদের উপর নারাজ হয়ে যায়। আল্লাহ পাক আমাদের মধ্যে ভালোবাসা দেন, সকলকে আল্লাহ ভদ্র নম্রতার সাথে এগুলি বন্ধ করে প্রকৃত শরীয়তের বিধান আল্লাহ আমাদের চলা তৌফিক দান করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা। এসে বসেছে, কিছু হলো না একটু বাড়িতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলি দেখব, ওমা রাআইতু মিন শাররিন, আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তওবা চাইতে থাকব। জোরে বলো। সেই হুজুরের মহব্বত নিয়ে এলেন, ভালো হয়ে ঘরে যান। দিন কিন্তু তো সহজে প্রচার হয়, ইসলাম শরিয়ত প্রচার হতে গিয়ে আমার হুজুরের অনেক দুঃখ হয়েছে। হুজুরকে কাফেররা অনেক অপমান করেছে, হুজুরকে কাফেররা অনেক নোংরা ভাষায় গালি দিয়েছে। সাহাবাদেরও কম কষ্ট হয়, সাহাবাদের রক্তে শরৎ হয়ে গেছে, তারপরে আল্লাহ আমাদের করে দিন মিলিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। দিন কিন্তু সহজ না। হুজুরের সাহাবাদের কাফেররা এত কষ্ট দিয়েছে যেগুলো জবানে বলার মতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ওনার কোমরে গোশত ছিল না, গর্ত হয়েছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, ওনার কোমরে গোশত না, গর্ত ছিল। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা, এই হযরত খাব্বাব কি ব্যাপার, কোমরে গোশত না, গর্ত হয়ে আছে? হুজুর বলেছিলেন, এই হযরত খলিফাতুল মুসলিমিন, আমি যখন মুসলমান হয়েছিলাম, কাফিররা আমাকে চিৎ করে শুইয়ে দিয়ে আমার কোমরে লোহা গরম করে দিয়ে দিয়েছিল। আমি খাব্বাব ওই লোহার গরমে আমার কোমরের গোশতগুলি পানি হয়ে গলে গলে চলে গিয়েছে, তারপরও আমার অন্তর থেকে ইমানের নূর তারা মুছতে পারেনি। জোরে বলুন না, আজকে জোরে বলা গেল না। এটা হলো সাহাবাদের ভালোবাসা, এটা হলো সাহাবাদের মহব্বত। এত কষ্ট দিয়েছে, দ্বীনের বিধান থেকে তাদের সরাতে পারে। আমাদের কেউ কষ্টই দেয়, তারপরও আমরা নামাজ পড়ি না। সাহাবারা জীবন দিয়ে দিয়েছেন, নামাজ ছাড়ে। সুবহানাল্লাহ বলে। আমাদের নামাজ পড়ার জন্য বাঁধাই কেউ দেয় না, নামাজ পড়ি না। বিনা বাঁধায় নামাজ কাজা। ওনাদের বাঁধা দিবার পর আটকাতে পারে। আলহামদুলিল্লাহ বললেন না। এক সাহাবী তো নামাজ পড়ছেন, একটার পর একটা তীর এসে লাগছে, উনি নামাজ ছাড়ছেন। যখন শহীদের নিকটে চলে গেলে, নামাজ যখন শেষ হলো, ওনাকে জিজ্ঞাসা করলেন, উনি বললেন, কোরআন শরীফে যে অংশটা আমি তেলাওয়াত করছিলাম, এত মজা লাগছিল, এই তীর লাগাটা আমার কাছে কিছু মনেই হচ্ছিল, আমার মনটা চাইছিল কোরআন শরীফটা আরেকটু তেলাওয়াত করি। বলুন না সুবহানাল্লাহ।
ওনাদের উপর আল্লাহ খুশি হয়ে বলেছে রাদিয়াল্লাহু আনহুম ফারাদুন, আমি আল্লাহ তাদের উপর খুশি, মানে হুজুরের সাহাবাদের উপর আল্লাহ খুশি হয়ে গেছে। আর আল্লাহ পাক বলছেন আমার হাবিবের সাহাবারা তারা আমার উপরে খুশি হয়ে গেছে। জোরে বলুন। আর বললেন আলহামদুলিল্লাহ। আমার হুজুরের সাহাবী ছিলেন হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ভালোবাসার সাহাবী ছিলেন। ৬ষ্ঠ হিজরিতে একটা কাফেরদের সাথে আমার হুজুরের চুক্তি হয়েছিল, নাম হলো সুলে হুদাইবিয়া। সুলে হুদাইবিয়া, হুজুরের সাথে কাফেরদের একটা সন্ধি হলো, একটা চুক্তিপত্র হয়েছে। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের করে জানিয়ে দিয়েছেন, ও বাবা সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি। সাহাবারা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কতদিন কাবা শরীফে যায় নাই, কতদিন কাবা শরীফটা দেখি নাই, একটু যদি জেনেন আল্লাহর কাবাটাকে তওয়াফ করতাম, সামনে থেকে থেকে একটু জিয়ারত করতাম, সামনে থেকে ইবাদত করতাম। আল্লাহ নবী হাও বলেন নাই, না বলেন নাই। সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ১,৫০০ সাহাবা আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। হুজুর আপনি কবে যাবেন? হুজুর আপনি কবে যাবেন? আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাও বলে নাই, নাও বলে নাই। হুজুর একটু যদি জেনেন, আল্লাহ নবী ১,৫০০ সাহাবাকে নিয়ে টুকটুক করে বার হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। নবীদের স্বপ্ন হলো সত্যি। হুজুর স্বপ্ন দেখছেন কাবা শরীফ তওয়াফ করে। হুজুর যেই বলেছেন সাহাবারা বলে, হুজুর চলেন না কাবা শরীফে যান। হিজরাতের ৬ষ্ঠ বছর হুজুর বার হলে প্রথমে হুজুর গেলেন জুল হুলাইফা, এটা হলো মদিনা শরীফের মিকাত। মিকাত মানে হলো সীমানা, একটা নির্দিষ্ট জায়গা। মিকাত হলো একটা নির্দিষ্ট সীমানা জায়গা। আমরা ভারতবাসী, আমাদের মিকাতের নাম হলো ইয়ালাম। উলামা হযরতরা জানেন, বা যারা হজ আর উমরা ট্রেনিং এ বসেন তারা জানেন, আমাদের মিকাতের নাম ইয়ালাম। মানে ভারতের লোক যদি হজ করতে যায় বা উমরা করতে যায়, এই ইয়ালাম নামের আগে তাকে ইহরাম করে নিতে হবে। এই ইয়ালাম নাম যদি বিনা ইহরামে অতিক্রম করে হজ বা উমরার জন্য, ওই ব্যক্তিটাকে একটা দম দিতে হবে, মানে একটা পশুকে জবাই করতে হবে। বিনা ইহরামে যাওয়া যাবে না হুদুদে হারামের মধ্যে। এই আপনার মিকাত অতিক্রম করবে। মদিনা শরীফের লোকেদের মিকাতের নাম হলো জুল হুলাইফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ সাহাবাদের জুল হুলাইফায় গেলেন, ইহরাম হয়ে গেল। এবার হুজুর আগিয়ে যাবেন, হুজুর পেয়ে গেলেন কাফেররা রাস্তা আটকেছে, সামনে গেলে বাধা দেবে, যেতে দেবে না। হুজুর রাস্তা পাল্টে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এই আপনার হুদাইবিয়া। যে হুজুর হুদাইবিয়ায় গেলেন, আমাদের নবীকে আটকে দিয়েছে। কাফেররা বলল, আপনাকে আমরা যেতে দেব না। হুদাইবিয়ায় হুজুরকে দাঁড় করিয়ে দিয়েছে। ওই ১,৫০০ সাহাবাদের নিয়ে হুজুর রইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উপায় না পেয়ে, কাফেররা কোনো যখন কাজেই আসছে না, কোনো আলোচনায় বসে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে হুজুর মক্কা শরীফে পাঠালেন, যাও তুমি কি একটু মক্কা শরীফে ওই ইহুদিদের আর কুরাইশদের নেতাদের একটু বুঝাও, ওরা যেন আমাদের এই সফরটা ছেড়ে দেয়। ওসমান ইবনে আফফান চলে গেলেন। উনি খুব ধনী লোক ছিলেন, কারণ একটা প্রভাব ছিল। কুরাইশরা বলল, হবে না, তবে তুমি যখন চলে এসেছো তার ইহরাম পরে আর ওই কাবা শরীফ দেখা যায়, তুমি এক কাজ করো, তুমি তাহলে কাবা শরীফটা তওয়াফ করে চলে যাও, বাকি কারোর হবে না। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন, তওয়াফ তো আমি করব, তবে এখন না। আমি উসমান তখনই তওয়াফ করব যখন আল্লাহর নবী আমার সামনে তওয়াফ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি কাবা শরীফটা দেখো কিন্তু তওয়াফ করে চলে এসেছে।
আমাদের হলে কি হতো? দলবেদ আবার আসবো। উনি বললেন না না, তওবা করব, তবে একা না, আল্লাহর নবীর সাথে করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের চুক্তি হলো, এই চুক্তির মধ্যে একটা চুক্তি ছিল, এবছর যাওয়া হবে না, আগামী বছরে আসবে না, 3 দিনে বেশি থাকতে দেব, পরের বছরও যে আসবে 3 দিন। আল্লাহ নবী শব্দ হিজরিতে বার হয়ে গেলেন, কাবা শরীফের কাছে কাছে চলে গেলেন, কাবা শরীফের সামনে চলে গেলেন। মক্কার কুরাইশরা আল্লাহ পাকের কাবা শরীফ কানা ঘিরে রেখে দিয়ে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবী, ও বাবা সাহাবী, তুমি কবিতা বলো বাবা, তুমি কবিতা বলো বাবা, তুমি কবিতা বলো বাবা। কবিতা শুরু হয়ে গেল, কবিতা বলতে লাগেন, কবিতা পড়তে লাগেন। আচ্ছা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে কাছে জানিয়ে নেন, পাশে গিয়ে জানিয়ে নেন, কবিতা বন্ধ করো, কবিতা বন্ধ করো। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবী ওমর, কবিতা বলতে বারণ করো না, কবিতা বলতে মানা করো না। আমার সাহাবী কবিতা বলার জন্য যে শব্দগুলো চয়ন করে নিয়েছে, মক্কা কাফেরদের দিনের মধ্যে, মক্কা কাফেরদের দিনের মধ্যে আমার সাহাবীর কবিতা খানা তীরের মতো আঘাত করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি কবিতা বলতে মানা করছো, যে শব্দ যে ভাষাগুলো চয়ন করে কবিতা বলে, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওর ওই শব্দগুলো কাফেরদের অন্তরে তীরের মতন ধাক্কা দিচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি 8ম হিজরিতে শহীদ হয়েছিলেন জঙ্গে মুতা বা মুতার যুদ্ধ। হেরাক্লিস বাদশা রোমের বিরুদ্ধে একটা যুদ্ধ হয়েছিল, যে 8ম হিজরিতে 3 জন সাহাবা একসাথে গিয়ে মুসলমান হয়েছে। হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত উসমান ইবনে তালহা আর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরত উসমান ইবনে তালহা ওনার কাছে কাবা শরীফের চাবি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উসমান ইবনে তালহা, কাবা শরীফের চাবিটা আমাকে দাও। উনি বলেছিলেন হবে না, আমার হুজুর বলেছিলেন একটা সময় আসবে দেখবে যেদিন কাবা শরীফের চাবিটা আল্লাহ আমার হাতে দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওই যুদ্ধের সেনাপতি 3 জনের মধ্যে উনি একজন ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পাঠিয়েছিলেন 3000, আর সেনাপতির দায়িত্ব ছিল 3 জনের। 1 নম্বরে ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বলেছিলেন উনি শহীদ হয়ে গেলেন। 2 নম্বরে ঝান্ডা তুলবে আমার জাফর ইবনে আবি তালিব, আমার নিজের চাচা ছেলে রাদিয়াল্লাহু আনহু। আর 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন বাড়ি এসেছিল, মানে প্রথম দুটো সেনাপতি শহীদ হয়ে গেছে, 3 নম্বরে উনি যখন ঝান্ডা তুলে নামবে, মনের মধ্যে একটা ইতস্তত ভাব চলছে যে আমি যাব, আমিও তাহলে শহীদ হয়ে যাব। এই যে মনের অবস্থা, সঙ্গে সঙ্গে হুজুর মনকে কবিতা বলতে শুরু করলেন, রে মন, শহীদ তোকে হতেই হবে। বলুন না সুবহানাল্লাহ। মন, শহীদ তোকে হতেই হবে। তুই যদি আজকের এই যুদ্ধের ময়দানে স্বেচ্ছায় যদি না যাস, তোকে জোর করে নিয়ে যাওয়া হবে, তবে শহীদ তোকে হতেই হবে। এক ফোঁটা নাপাক পানি তুই তৈরি, তোমার আমার এত অহংকার কিসের? নিজে নিজেকে কবিতা শোনাচ্ছে, অন্যকে নাই, নিজেকেই বলছে। মন, আজকে যদি তুই মারা যা, শহীদ হ, আল্লাহ তোর জায়গাটা জান্নাত করে দেবে। তবে আজকে যদি তুই বেঁচে যাস, মরণ তোর একদিন হবে হবে। মন, শহীদ তোকে হতেই হবে। যদি স্বেচ্ছায় না যাস, তোকে জোর করে যুদ্ধে নিয়ে যাওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। ওনাকে হুজুর বলে কবিতা বল, যেই কবিতা বলেছে ওমর ফারুক মানা করেছে। হুজুর বলে মানা করো, ওর কবিতার শব্দ চয়নগুলি কাফেরদের দিলে তীরের মতো ধাক্কা দিচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। এই 6ষ্ঠ হিজরি শর্ত হলো পরের বছর আসবেন, 3 দিনে বেশি থাকা হবে না। আর একটা শর্ত ছিল, মক্কা শরীফের কোন লোক যদি মদিনা শরীফে যায়, ওনাকে কিন্তু ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন লোক যদি আমাদের মক্কা শরীফে চলে আসে, ওনাকে আমরা ফিরিয়ে দেব না। সোশ্যাল সাইটে নেটে দেখে মুসলিম মেয়ে অন্যজনের সঙ্গে বার হয়ে চলে গেল, পুরো একদম মেইনস্ট্রিম মিডিয়া গুলো খবরগুলো কভার করেছে।
অমুক জায়গায় মুসলিম মেয়ে অন্য ধর্ম কবুল করে সে বিবাহ করেছে, ধর্ম চেঞ্জ করেছে। মেইনস্ট্রিম মিডিয়া ভারতবর্ষের নামকরা মিডিয়া, ছোট ছোট ইউটিউবার কোনো নয়, মেন মিডিয়া খবর করছে। ঠিক ঠিক, কোনো দ্বিমত নয়, কোনো দ্বিমত। একটা যদি অন্য সম্প্রদায়ের মহিলা যদি ইসলাম ধর্ম কবুল করে, সেটা গোটা ভারত হই হই চলছে। কেন হলো, কে করলো, কিভাবে হলো, কেন নয়? মুসলিম মেয়েটা ধর্ম চেঞ্জ করলো, কনভার্ট হলো, তখন মুসলমানরা তো এইভাবে করে না। অন্যজন ইসলাম এলে অন্যজন এমন করছে কেন? নিয়ম হলো সবার জন্য হোক, ধর্ম পরিবর্তন যদি অপরাধ হয় ব্যাট লাগিয়ে দেওয়া হোক, কেউ কেউ ধর্ম চেঞ্জ করতে পারবে না। ঠিক না? আমি তো অন্য সম্প্রদায়কে ছোট করি। একটা ইসলামের যখন ছেলে বা মেয়ে অন্য ধর্মে কনভার্ট হয়ে গেল, তখন আপনি বলছেন হই হই করে কেন হলো, কি আপনার খুশি হলে লিখছেন তার দায়িত্ব আমি নেবো, এর দায়িত্ব আমি নেবো, ওর দায়িত্ব আমি নেবো। যখন অন্য ধর্মের কেউ ইসলামে আসে তখন লাভ জিহাদ হয়ে গেল। তখন লাভ জিহাদ হয়ে গেল। আমরা তো বলিনি লাভ জিহাদ? যখন মুসলিম মেয়েটা অন্য ধর্মে চলে গেল, মুসলিম ছেলেটা অন্য ধর্মে গেল, ইসলাম ধর্মের অনুসারী মুসলমান। নিয়ম হলে সবার জন্য হোক, আইন হলে সবার জন্য হোক, আমাদের জন্য শুধু কেন হবে? আমিও ভারতের যতটা অধিকার রাখি আপনিও রাখেন, যতটা আপনি ভারতের অধিকার রাখেন আমিও রাখি। এমন বললে আমার দোষ হয়ে গেল। আপনি আপনারটা বলতে পারেন, আমি আমার বলতে পারি না। আপনাদের মধ্যে আপনার কিছু বলেছে অভদ্র হয়ে, আমাদের মধ্যে আমরা অভদ্র হয়ে বলা সভ্য হয়ে বলবো। ইসলাম আমাকে অভদ্রতা শেখায়নি, সভ্যতা শিখিয়েছে। তা বলে আমি এটা বলবো না ওই যিনি অভদ্র হয়ে বলছে ওনার ধর্ম অভদ্র শেখায়। কোন ধর্ম অভদ্র শেখায় না। ধর্ম শেখায় ভালোবাসা, ধর্ম শেখায় প্রেম, ধর্ম শেখায় মেলবন্ধন, ধর্ম শেখায় ভালোবাসা। কথা ঠিক না? এবার ধর্মের নাম করে অধর্ম হয়ে কথা বললে ওটা ওর দোষ, ওটা ওর দোষ। বলে তার ধর্মকে আমি ছোট বড় কথা বলছি না। আল্লাহ আমাদের ফিতনা থেকে হেফাজত করে। বলুন আমিন। বাংলাও যেন দিন দিন কেমন একটা হয়ে যাচ্ছে। ঠিক না ভুল বলছি? বাংলাও যেন দিন দিন কেমন হয়ে যায়। আজকে আপনার তাল লাগাই জলসা, বাজারে গিয়ে দেখেন শুধু মুসলমানরাই দোকান দিয়েছে। কথা বলছেন না? এই যত দোকান আপনাকে জলসায় বসে শুধু মুসলমানরা, বিভিন্ন সম্প্রদায় বসতেই পারে, কেন বসবে না? গরিব মানুষ দুটো বিক্রি করে সংসারটা সচ্ছলতার সাথে চালাবে বলে এসেছে। এতে তো কারো দ্বিমত হওয়াটা উচিত না। যদি এই বেচাকেনা, আমি যেমন বললাম পুতুল বিক্রি, দোকানদার ভাই পুতুলটা বিক্রি করো না অন্য কোনো বিক্রি করো, বলে আপনি দোকানটা ভেঙে দেবেন না? ও তো অভদ্র, ও তো অসভ্য, ও তো নোংরা, ও তো বর্বর। যদি কোনো দ্বিমতের জিনিস হয় অবশ্যই বলবো, সেটা ঝগড়া করে নয়, সভ্যতার সাথে বলবো। কদিন আগে দেখলাম কিছু হিংস্র নোংরা হীন মানসিকতা ওই কলকাতা ব্যারিকেডে আমার হিন্দু ভাইদের 5 লক্ষ মানুষের মুখে গীতা পড়া, 5 লক্ষ কেন 5 কোটি হবে। কারো দ্বিমত নাই তো, যে যা ধর্ম পালন করবে, কি আছে এতে আমাদের? যদি ধর্মের বিধানটা যদি নিজে মানার জন্য হয় ওটা ভালো, অন্যকে ভয় খাওয়াবার জন্য না হয়। আপনি 5 লক্ষ গীতা পাঠ করেছেন, 5 লক্ষ বাইবেল পাঠ কেউ করবে? জৈন ধর্মের লোকেরা 5 লক্ষ তাদের ধর্মগ্রন্থ পাঠ করবে, 5 লক্ষ কেন 7 লক্ষ করবে। মুসলমান 4 লক্ষ করবে না 8 লক্ষ করবে, কি আছে? এই পাঠ করাটা কাউকে যেন থ্রেট দেয়া না হয়। যা ধর্মের বিধানে মজবুত হয়ে করবে, এতে চিন্তার কি আছে? কথা ঠিক না? এত অসম্ভব। এই জাতি জলসা হচ্ছে, এলাকার হিন্দু ভাইরা ভয় পেয়ে গেল। কিরে তোদের জলসা কবে হবে রে? খুব ভালো রে, ওই কিন্তু আলেমটা গতবারে এসে হজ করলো, খুব ভালো রে, বলে না? কথা বলছেন না কেন? এটাই তো আমাদের বেলমন, এটাই তো হাতযুদ্ধ। কিরে তোদের বাড়ি সেই কি করিস 3 দিনের কীর্তন এবারে করবি না? হ্যাঁ হবে। তোরা ওই হরে কৃষ্ণ করিস তোদের বাড়িতে করবি না? হ্যাঁ হবে। ঠিক আছে, যেটা ধর্ম যেটা পালন করবে। ঝগড়া অশান্তির কি আছে বলুন? একটা কয়েকজন অসভ্য, অভদ্র, নোংরা, হীন মানসিকতা, একটা ঘোড়া, একটা ভাই ওই ব্রিগেডে সেই দিন প্যাটিস বিক্রি করতে গেল, চিকেন প্যাটিস। ওষুধ থেকে খারাপ হলো, লেংচে লেংচে
লাঠি মারছে, কানা খোড়া একদম বাড়া হয়েছে, লেংচে লেংচে লাঠি, কি অভদ্রতা। চিকেন প্যাটিস খান না, না বলে না ভাই চলে যায় এখানে বিক্রি হয়ে গেল, বিক্রি করবে না, দিন আনা দিন খায়, ওই বাক্সর প্যাটিসটা বিক্রি করে 500-700 টাকা লাভ হয়, ওর মধ্যে 200 টাকা সঞ্চয় হয়, 300 টাকা সংসারে ব্যয় হয়।